Hello everybody, how are you all? This is Pratik Shan here today. Welcome to back to my YouTube channel and Facebook page. This is PK Bro YouTube channel and Facebook page. This is me Pratik Chandra Shan here today. Who are new in my YouTube channel and Facebook page, please subscribe to my YouTube channel and Facebook page and please ring the bell button. In today's videos, we are going to learn about how can we expand our simple English sentences. I told you my another English video blogs, how can we start our spoken English and how can we make some simple sentences. So that's why I do not want to repeat it. Basically, we will see how can we expand some simple sentences in today's videos. First thing I do make some simple sentence and then it expand. Okay, ধরুন বাবাকে বলা হয়েছে, মাকে বলা হয়েছে, তো এটাকে ইংরেজিতে কি বলা হয়? বাবাকে বলা হয়েছে ফাদার হ্যাজ বিন আস্কড, মাকে বলা হয়েছে মাদার হ্যাজ বিন আস্কড, আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন আস্কড। তো আমাকে কি বলা হয়েছে? আমাকে কবিতাটি পুনরায় বলতে বলা হয়েছে, আই হ্যাভ বিন আস্কড টু রিপিট দ্য পোয়েম। মাকে কলামটি দিতে বলা হয়েছে, মাকে বলা হয়েছে মাদার হ্যাজ বিন আস্কড, দিতে বলা হয়েছে মাদার হ্যাজ বিন টু গিভ, মাদার হ্যাজ বিন আস্কড টু গিভ। মাকে দিতে বলা হয়েছে, কি দিতে বলা হয়েছে? কলামটি দিতে বলা হয়েছে। মাদার হ্যাজ বিন আস্কড টু গিভ দ্য পেন। বাবাকে মোবাইল ফোনটি দিতে বলা হয়েছে, তো বাবাকে বলা হয়েছে ফাদার হ্যাজ বিন আস্কড, দিতে বলা হয়েছে ফাদার হ্যাজ বিন আস্কড টু গিভ, কি দিতে বলা হয়েছে? ফাদার হ্যাজ বিন আস্কড টু গিভ দ্য মোবাইল ফোন। এবারে জানবো হচ্ছে আমরা কি আই গো, আমি যাই। তো আমি কোথায় যাই? বাজারে যাই বা স্কুলে যাই, যে কোনো একটা জায়গায় যাই। তো আই গো, আমি যাই, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আমি কেন বাজারে যাই? আই গো টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। ওকে, আমি বাজারে যাই কিছু শাকসবজি কেনার জন্য। আমি কখন বাজারে যাই? আই গো টু মার্কেট অ্যারাউন্ড 4 PM, আমি বিকেল 4টার সময় বাজারে যাই। তো সময়ের পূর্বে আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারি, অ্যারাউন্ড 4 PM, অ্যারাউন্ড 8 PM, অ্যারাউন্ড 11 AM, এরকম। এবার আমরা জানবো ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর অর্থ হচ্ছে কি অভ্যস্ত। আই ইউজ টু, আমি অভ্যস্ত, ফাদার ইউজ টু, বাবা অভ্যস্ত, হি ইউজ টু, সে অভ্যস্ত। এখন আমরা যদি বলি বাবা সকালবেলা নিউজ পেপার পড়ায় অভ্যস্ত, ফাদার ইউজ টু রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং। মা সকালবেলায় ঘুম থেকে উঠায় অভ্যস্ত, মাদার ইউজ টু অ্যাওয়েক আপ ইন দ্য মর্নিং। মা সকালবেলা ঘুম থেকে উঠায় অভ্যস্ত। তো শুরুতে আমাদের এই জিনিসটা জানতে হচ্ছে যে আই ইউজ টু, আমি অভ্যস্ত। মা অভ্যস্ত হচ্ছে মাই মাদার ইউজ টু, মাই ফাদার ইউজ টু। ওকে, তো রিড মানে হচ্ছে কি পড়াশোনা করা বা পড়া, বই পড়া। আই রিড, আমি পড়ি। হি রিডস, সে পড়ে। সে বাংলা বই পড়ে, হি রিডস বাংলা বুক। সে কখন বাংলা বই পড়ে? হি রিডস বাংলা বুক ইন দ্য মর্নিং, সে সকালে বাংলা বই পড়ে। তো বেসিক্যালি এইভাবেই আমাদের ইংরেজি সেন্টেন্সগুলোকে ছোট থেকে বড় করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। তাহলে কি হবে? স্পোকেনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সুবিধা হবে, আমরা আরও বেশি বলতে পারবো। সো ফ্রেন্ডস, হাউ লাইকড মাই ভিডিও, টেল মি ইন দ্য কমেন্টস অ্যান্ড হোপ দ্যাট you will be able to speak in English if you follow this technique. Okay, so friends, thank you.